সাকিব বলেছিল আপনি তাকে বাসায় ডেকেছিলেন টিকটক করার জন্য। হ্যাঁ, আসলে কি আপনি ডেকেছিলেন কি না? না 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 আমি 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 ডাকছিলাম। আমি আপনাকে বলে আমার ছোট মেয়ে ইরার একটা টিকটক আইডি ছিল, তো মাঝে মাঝে আমি টিকটক বানাইতাম। ওর যে খেলাধুলা করতো যা করতো এগুলো বানায় ছাড়তাম। তো জুনিয়র সাকিবকে আমি মেসেঞ্জারে মেসেজ দিয়েছি যে সাকিব, আমার একটা ছোট বাবু আছে, তুমি কি আমার বাবুটার সাথে টিকটক বানাবা? তো ও বলতেছে হ্যাঁ, কেন আপু বানাবো না কেন? সে আমাকে আপু ডাকছে, বড় আপু। বলতেছে আমার তো আপু নাই, আপনি আমার বড় আপুর মতন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আসো আমার বাসায়, আসো বাসায় বানাই, আমরা তো বাইরে যাই না। তবে বাসায় বানাইছে, ওই একদিন বানাইছে, বানানোর পরে ইকরার আবার কোচিংয়ে প্রোগ্রাম ছিল, ও একটা শাড়ি পরা ছিল। তো আমি ইকরাকে বলতেছি ইকরা তুমি কি বানাবা টিকটক? তো ও বলতেছে আম্মু এই ছেলেটা তো খারাপভাবে ভাইরাল, বানাবো না। তো ছেলেটা বারবার ঝুল করতেছে বানাও, তোমাকে অনেক সুন্দর লাগছে ভাগ্নি, ঠিক আছে। তো ভাগ্নি যেহেতু বলছি এখানে তো আর কিছু করার নাই। আরেকটা কথা, আমি যখন টিকটক করছে তখন বলছি যে ক্যাপশনে ভাগ্নি লেখা দেন। উনি বলছে যে না এটা লেখা যাবে না, পরে মানুষ তোমাকে খুঁজবে, তোমার ফলোয়ার্স বাড়বে, তারপর আমি বলবো। তারপরে যে এটা ছিল আমরা বুঝতেও পারিনি। আচ্ছা ঠিক আছে। তো তো ওই তো টিকটক বানালো, এখান থেকে তাদের সাথে আমার পরিচয়। এই তারপরের দিন তো ওকে মেসেজ দিয়ে নিয়ে গেল। হ্যাঁ, এই তারপরে এখন হলো সেই ছেলে, মানে ওর উদ্দেশ্য ছিল যে আমার মেয়েটাকে যেন কখনো আমি বিয়ে না দিতে পারি, কখনো ওর লাইফটা একদম নষ্ট হয়ে যায়, তাই এইভাবে বাজেভাবে বউটৌ সাজায় সে ভাইরাল করছে, ঠিক আছে। অথচ সে যে বিয়ে করছে তাহলে ওর কাবিনের একটা ছবি দেয় না কেন? শুরু থেকে হলো যে ওর বউ থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল। একদিন টিকটক বানানোর একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে, ভুয়া একটা কাবিন করছে। তারপরে আমরা নিয়ে আসছি, যেদিন নিয়ে গেছিলো তারপরের দিনে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে আবার 2 দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাব। ইকরাকে ব্ল্যাকমেল করছে। ইকরা ভয়ে, ছোট বাচ্চা, ও বুঝে না, ও ভয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আবার 5 দিন পরে আবার ওকে নিয়ে আসছি। 5 দিন পরে আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি, আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিছি, কারণ ও তো বয়সই হয় নাই। ওর সার্টিফিকেট আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো। ওর কোনো বয়সই হয় নাই, 16 বছর বয়স চলতেছে। এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। তো এইখানে তো ওর বয়সই হয় নাই, তাহলে বিয়েটা হলো কিভাবে? তারপরও আমরা ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই। হ্যাঁ, অথচ সেই ছেলে বলতেছে বিয়ে করছে। আচ্ছা বিয়ে করছে, তো আমরা এইটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো। তো এখান থেকে সেই ছেলেটাকে আবার জেলে ঢুকাইলাম। আমি আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি। ঢুকানোর পরে সে 4 মাস জেল খাটছে। জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে। ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল। আমার মেয়ের মোবাইল ছিল না। তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে শিখার কাছে ছিল। ও ইকরা কোনো যোগাযোগ করে নাই, ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই, শিখার কাছে ছিল। যখন শিখা এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে আন্টি আমার ভাইয়া মারা যাবে, আপনি একটু ইকরাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন। তা আমি বলছি তোমার ভাইয়ের কি হয়েছে, তা আমরা আসবো কেন, আমরা কোনো বিপদে আসতে চাই না। তো বলতেছে না প্লিজ আন্টি আসেন। তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি। যাওয়ার পরে ওদেরকে বলছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না, আমাদের কোনো ফেস আইনও না, ঠিক আছে, কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলো হয় নাই। তারপরে চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওই ওটিতে ছিল, আমাদের সাথে দেখা হয় নাই। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই। তারপরের দিন আবার ফোন দিচ্ছে ছেলেটা, ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে আন্টি আমার ভাই তো অপারেশন হয়েছে, আপনি একটু আসেন, আপনার ইকরাকে নিয়ে আসেন। আমি কি ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাহলে ইকরা কেন আসবে আর আমরাই বা কেন যাব? আন্টি আসেন, দেখতে চাইছি, যদি মরে যায় সারা জীবন কথা থাকবে, ঠিক আছে। তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই আবার সাথে সাথে চলে আসি। চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে, ইকরার কোনো মোবাইলে ছিল না, আমার মোবাইল থেকে সব কিছু থেকে ব্লক মেরে দিয়ে থাকে। হ্যাঁ, ব্লক মেরে যে আমাদেরকে যে কখন ডিস্টার্ব না করতে পারে, সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে, আমি ব্লক মেরে দিই। সে এখন 9 মাস পরে এখন ইকরাকে 2 দিন মেসেজ দিছে। দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল।
ইকরার বাসায় হুজুর আসছিল, ইকরা আরবি পড়তেছিল। তো ইকরাকে বলতেছে যে ইকরা নিচে আসো, আমি তোমার সাথে কথা বলবো। এইটা বলে ইকরাকে নিয়ে গেছে নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরাকে নিয়ে গেছে। নিশা সহ ছিল, আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল, হ্যাঁ মিশাও ছিল সাথে। তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে তুমি ভিডিও করে আমরা নিশা শিখাই দিছে সাকিবরে যে এই মেয়েটাকে এমনভাবে ভাইরাল কর জীবনে যেন কোথাও বিয়ে না হয়। এই মেয়েটাকে দিয়ে বলা যে তো ওর মার জন্য আর ওর জন্য আমার এই অবস্থা হয়েছে, ঠিক আছে। তা আমাদের জন্য কিভাবে হবে? আপনারা তো অনেক আগে থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে ও বিভিন্ন ধরনের নিউজগুলো ছড়াচ্ছে, তাই না? তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে, ঠিক আছে। আমরা আসছি 9 মাস, আর শিখার সাথে ওর আছে 4-5 বছর যাবত, 4-5 বছর যাবতই ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে, আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলো। তাহলে আমরা কিভাবে শিখাকে শিখা দিব? আর আমাদের জন্য কেন এটা হবে? এটা তো ওই শিখার মেয়েকে নিয়ে অনেক আগে থেকে নিউজগুলো আপনারা দেখতেছেন, বাজে নিউজ। আর একটা আমাদের এটার সাথে আমরা কিছুতেই জড়িত না, হ্যাঁ। এই ছেলেটা আমাকে ফান্দে ফেলাইতে চায় বারবারই। ও ভাবতেছে আমার মেয়েকে হয়তো বিয়ে করছে, এই কারণে হয়তো আমি শিখার সাথে জড়িত ছিলাম। আপনারা শিখার থেকে ইন্টারভিউ নেবেন, অবশ্যই ওকে জিজ্ঞেস করবেন আমি কি জড়িত ছিলাম নাকি। আমি কোনো জড়িত ছিলাম না। সে যে বিয়ে করছে তার কাবিনের একটা, আমি বারবার বলছি তাহলে তুমি একটা ছবি তুলে দাও। তাহলে দূরের থেকে আপনাদের সাংবাদিকদেরকে কেন দেখাইলো? দূরের থেকে দেখাইলো কেন, তাই না? ঠিকানা দিয়ে তো, বয়স দিয়ে তো এরকম বানাইতে পারে। অথচ আমার মেয়ের বয়স হয়েছে 2007 সালে জন্ম, আমি জন্ম দিছি, আমি বয়স জানি না। ওই ছেলেটা কি জানবে? ও তো জানবে না, তাই না? তাহলে এই ধরনের মিথ্যা বললে তো সব কিছু হয় না। এই ছেলেটা চাইতেছিল ইকরাকে নিয়ে বউটো সাজায় একটা নতুনভাবে ভাইরাল হওয়ার জন্য, নতুনভাবে ওর টাকা ইনকাম করার জন্য। সে আমাকে ফোন দিয়ে বলে কি আপনার মেয়েকে আনার পরে আমার ভিউ বেশি হয়েছে, আপনার মেয়েকে আনার পরে আমার 3 লাখ টাকা ইনকাম হয়েছে। তারপরে আমি বলছি দেখো তোমার তো কাজই এটা, মেয়েদের জীবন নষ্ট করো, মেয়েদেরকে দিয়ে ভিডিও বানায় তুমি ভাইরাল হও, এটাই তোমার উদ্দেশ্য, তার আর কোনো উদ্দেশ্য না। তুমি যদি মেয়েটাকে ভালোই বাসতা তাহলে তো তুমি তাকে দিয়ে টিকটক বানাইতা না, তাকে দিয়ে ভিডিও করতা না, তাকে তুমি ভালোবাসা আর পর্দার আড়ালে রাখতা। তাহলে তুমি তাকে দিয়ে ভিডিও বানাইছো কিসের জন্য? বলতেছে আপনার মেয়ে চায়। আমি কিনা আমার মেয়ে চায় না, আমার মেয়ে পর্দা করে, কোরআন শরীফ পড়ে। এখন তুমি এইগুলো কেন করতেছো? এই আর কি কথা। এখন আজকেও আমার মেয়েকে যখন আমি এখানে নিয়ে আসি আপনাদের সামনে কথা বলার জন্য, এখনও আমার মেয়েকে ফোন দিয়ে হুমকি দেয় আপনি যদি তুমি যদি ওখানে যাও তাহলে তোমার সমস্যা হবে। তা আমি আবার বলছি কি সমস্যা হবে তুই করিস, ঠিক আছে। তার মানে এই ছেলেটা আমাদের পিছনে কেন লাগছে এটা অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, কি কারণ, কি চায়। তারপর আমার মেয়েকে শিখা দেয় যে তোমার বাবার টাকা আছে, তুমি আমার 50 লাখ টাকা নিয়ে আসো, ঠিক আছে। সে আমাকেও ফোন দিয়ে বলে আমার আমার জীবনে এই অঘটনটা ঘটার জন্য আপনি দায়ী, আপনি আমাকে 50 লাখ টাকা জরিমানা দিয়ে তারপর আপনার মেয়েকে নিয়ে যান, আপনি না হলে আমি দিব না, ঠিক আছে। তারপরে আমি বলছি যে ও তার মানে তুমি ভালোবাসে নাই, আমাদের টাকা খাওয়ার জন্য কি এগুলো করছো বলে। তারপরে আবার সে কথা ঘুরে ফেলছে, বলছে কি মানে কি জানি বলছে, আমি জানি না, ভুলে গেছি। তো এগুলো আমার কাছে সব রেকর্ড আছে। যদি আমাকে ভালোবাসতো, এত মারার পরেও আমি মাইর খায়া একটা কোনায় যেয়ে বসে কান্না করতাম, সে আইসা আমাদেরকে ফিরেও তাকাইতো না, আমাকে ধরতো না। আচ্ছা যাই হোক, কেমন ভালোবাসে? চুপ করো। অবশ্যই জন্ম নিবন্ধন আছে, আমি এটা অবশ্যই দেখাবো। আপনারা তো ওর কথা বিশ্বাস করবেন না, যে ওকে জন্ম দিছে তার কথা বিশ্বাস করতে হবে, তাই না। যেহেতু জন্ম নিবন্ধনটা আমার কাছে, ওর কাছে না, ঠিক আছে। আর ওর কাছে তো নাই এটা, তাই না। তো আমি তো সেই জোরেই বলতে পারতেছি যে এটা আমার মেয়ের বয়স কত, তাই না। ও তো মিথ্যা বলতেছে আপনাদেরকে, সেটা তো আপনারা বিশ্বাস করা উচিত না। আচ্ছা ইকরা, টাকা পয়সা চাওয়াই তো, আর না চাইলে আমাকে মারধর করতো। আর আমি বাবার পরিচয় দিতে চাই না, কারণ বাবা অনেক ভদ্র একটা মানুষ, সে এইসব মিডিয়া এগুলো পছন্দ করে না, তাই আমি তাকে টানতে চাইনি। আচ্ছা আন্টি, সাকিব আপনাদের কাছে ফোন করে কোনো সময় টাকা পয়সা চাইতো কিনা? হ্যাঁ, আমার কাছে কতদিন আগেও চাইছে, বলছে আপনি আপনার মেয়েকে যদি এখন ঝামেলা করে নিয়ে যেতে চান, আমার বিয়ে করা বউ আপনি যদি নিয়ে যান, আমাকে তুই যদি বিয়ে করিস তাহলে আমাকে প্রমাণ দে। প্রমাণ তো দিতে পারে না, সে দূরে থেকে একটা দেখাইলো, কাবিন দেখালো, যে কোনো কাবিন তো দেখাতে পারে দূরের থেকে, তাই না। এই কাবিন তো বানানো যায়, তাই না, হাজার ভুয়া কাবিন বানানো যায়। একটা মেয়ের যদি বিয়ে না হয় তাহলে সেটা কিভাবে, একটা মেয়ের যদি বয়সই না হয় তাহলে এটা কিভাবে হলো বিয়েটা, তাই না। এটাও তো প্রশ্ন।